या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा वअला आलि सय्यिदीना जुरे जुरे अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदीना कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा मिल्लत इस्लाम को मिलता है किधर से हयात मिल्लत इस्लाम को मिलता है किधर से कैसे भूले हम तेरे योग में शहादत ऐ हुसैन अल्लाहुम्मा एहतेमाला ने कहे फिर सैयदीयत का दौर एहतेमाला ने कहे फिर सैयदीयत का दौर फिर जहाँ वाले को है तेरी
जरूरत ऐ हुसैन अल्लाहुम्मा वाला ले सय्यिदीना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वला तहसबन्न अल्लज़ीना क़ुतिलू फ़ी सबीलिल्लाहि अमवात बल अहया। सदक़ल्लाहुल मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हुसैनुन मिन्नी व अना मिन हुसैन मन अहब्ब हुसैनन फ़क़द अहब्बनी व मन अहब्बनी काना माई फ़िल जन्नह। व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, बुलाया गया हो कि मेहमान बना कर सिताया गया हो, कि मेहमान बना कर सिताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो, रुलाया गया हो। मुझे खूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, बुलाया गया हो। खुदा जान कैसी है मेज़बानी, बहत्तर प्यासों कहे बंद पानी,
मैं शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो जिलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो बुलाया गया हो कि मेहमान बना कर सिताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो रुलाया गया हो উপস্থিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিনী সংগঠন বোয়ালখালীর জমিনের গাউসিয়া কমিটি স্যার খিদিরপুর রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার 2 যুগ পূর্তি উপলক্ষে আহলে বাইতে রাসূলের শরণে ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল স্যার খিদিরপুর রহমানিয়া ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক সোহান তালুকদার জামে মসজিদের সুযোগ্য মোতাবল্লি বাংলাদেশ দলিল লেখক সমিতি বোয়ালখালী শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সি সাহেব আজকের মাহফিলের সম্মানিত রৌনক ইমামে রব্বানী দরবার শরীফের সুযোগ্য খলিফা মুফতি মিল্লাত মুজাহিদ মিল্লাত মুনাজির মিল্লাত আমার স্নেহের ছোট ভাই আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদা নশীন আমার স্নেহের ছোট ভাই উদীয়মান তরুণ ওয়েস সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধকের দায়িত্ব যিনি পালন করলেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ফারুক প্রধান অতিথির আসনে যিনি জনাব আহমদ সৈয়দ সাবেক মেম্বার আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথির মধ্যে মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন এসএফ জানে আলম ফারুকি এস.এম. নাসের মোহাম্মদ সলিমউদ্দিন জানে আলম তাহিরি মোহাম্মদ মিজানুর রহমান আদিব অতিথির মঞ্চে জনাব মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন সহ অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজলাম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা বিগত বছরের মতো এই বছর আমি গুনাহগারকে রাতের অর্ধ পূর্ণ হওয়ার পর আরো প্রায় আধা ঘন্টা পূর্তি লগ্নে আমি গুনাহগার নালায়েক সুযোগটুকু পেলাম আমার বিষয়ের আলোকে 2-4টি কথা বলার যে মুনিব মাওলা আমার মতন একজন অযোগ্য সন্তানকে যোগ্যতম আসনে বসায় আহলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে 2টি কথা বলার তৌফিক যোগ্যতার সুযোগ আমাকে দিলেন কেরামান কাতিবিন দিয়ে আমলি কুষ্টির মধ্যে একটি করমের গোসা লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম যে মুনিব অতি দয়ামায়া করে এই সুযোগটুকু আমাকে দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার পক্ষে বলুন না আলহামদুলিল্লাহ
আপনাদের শুকরিয়া আদা করছি যারা বসছেন কখন জানি না, রাতের অর্ধেক পানি দিয়ে আরেকটি ঘন্টা ওভার হতে চলল। যে মুনিব হায়াতে জিন্দেগানির বাজার থেকে আজকের বৈঠক দিয়ে গোটা হায়াতে জিন্দেগানির গুনাহের কাফফারা বানাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড়ে জান্নাতে ঢোকার জন্য বৃহত্তম এই সুবন্দোবস্ত একটি সনদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন মিল্লাতের হাতে ধরাই দিচ্ছেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার মোহাম্মতের আওয়াজে নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে কারবালার পরবর্তী আহলে বাইতের বন্দি এবং বীরত্ব, এজিদের দরবারে সত্যের গর্জন এবং ইসলামিক পুনর্জীবন, দেখি অন্তত পক্ষে কতটুকু যাওয়া যায়। ঐতিহাসিক শাহাদাতে কারবালা এই প্রেক্ষাপট সম্পর্কে আমি যেই নাতের কলি দিয়ে সূচনা করেছি, আশা করি আপনারা টের পেয়ে গেলেন। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা রন্দে রন্দে প্রতিটি মুহূর্তে মুহূর্তে রং পরিবর্তন করে ইমানের চুরি, কোরআনের চুরি দিয়ে ওরা লেবাস ধারী আমাদের মাঝে বিচরণ করতে আছেন, ঠিক কিনা বাবারা? আবার একটু কথা বলতে হবে। রাতের গভীরতম ঘুম বলবে যে আমি বাড়ি, ওয়াজ বলবে যে আমি বাড়ি। আমি দীর্ঘ সময় আপনাদের ক্ষেপণ করব না। নির্দিষ্ট সময়ে আপনাদের ডিউটি না থাকলে আমাদের অনেক ডিউটি। শুক্রবারটা আপনাদের জন্য ফ্রি, আমাদের জন্য ফ্রি না। গোটা সপ্তাহের দায়িত্ব এক সপ্তাহের মধ্যে আমাদের পূরণ করতে হয়। সেহেতু বর্ষার মধ্যে সবার জন্য গ্যাপ, আমি হাসান রেজার জন্য গ্যাপ নাই। এই কারণে হয়তো এই আমতলা এলাকা দিয়ে ঢুকছি মনে হয় গত 1 বছর পরে এর আর ঢুকার কোনো সুযোগ পাই নাই। মোহাব্বত কমে যায়নি, সবাই গিয়ে ফেরত আসতে লাগলেন, কারণ দাওয়াতে শিডিউল নেওয়ার কোনো সুযোগ নাই। আমার কিছু করার নাই। বলখালীবাসীর প্রতিটি নারী পুরুষের দোয়া আমার সাথে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ এমন একজন হাসান রাজা হয়ে গেলাম যে মা বোনরাও পুরুষের চাইতে আরো বেশি ভালোবাসে। এটা কি আমার অবদান না মুস্তফার দয়া? কথা বলতে হবে। কারণ জিতনা দিয়া সরকার মুঝকো উতনি মুঝে औकात नहीं, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুস্তফার কাছ থেকে পনাটুকু আমি পেয়ে গেলাম। এটা ফুরানি নেই, মুস্তফার দেওয়া কোনো ফুরানি নাই। আল্লাহকে ছোট বানিয়ে ফেললাম মনে হয়, কে শিরিক করি নেই। মুনিবের কাছ থেকে, খোদার কাছ থেকে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আসে না নাই, আবার চলেও যায়। খেয়াল রাখবেন, মুস্তফার কাছ থেকে যদি একবার কেউ নিতে পারে জীবন আর হরণ হয় না, কিয়ামতের ময়দান পর্যন্ত সেটা অটুট থেকে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা আপনি বলবেন যে হাসান রেজা বললাম আমরা মানি কেমন করে? তো গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, যদি উনি বলে দে मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया
বাবারা, আমার বিষয় হলো শাহাদাতে কারবালা। আপনারা করতে লাগবেন পবিত্র ঈদে মিলাদে মুস্তফা। সুবহানাল্লাহ বলবেন না? সত্যিকার মিলাদুন নবী কারবালার জমিনে ইমাম হোসেন ঘটাই দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আমার বিষয়ের আলোকে আমি আলোকপাত করতে যাব, তার আগে একটু অ্যাটেনশন চাই। আজকের বৈঠক কি লাভের বৈঠক না ক্ষতির বৈঠক? জোরে বলতে হবে। তো বাতিল ফিরকারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই? এই বোয়ালখালীর জমিনও আছে না নাই? অনেক মসজিদে মুহররম মাস কবে আসতে লাগলো কবে যেতে লাগলো খবর আসেনি। আর আপনাদের এটা কোন এলাকাতে সরখিজিরপুর রহমানিয়া মাদ্রাসার মধ্যে মুহররম মাস চলে গেল, সফর মাস চন্দ্র উদয় হলো, এরপরও কারবালা অন্তর থেকে মুছে নেওয়ার ক্ষমতা কারো কাছে। আর এই জন্য আমার নবী ডিক্লেরেশন দিলেন, নোটিশ জারি করে দিলেন, ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। বন্ধুরা, কোটি টাকা খরচ করলো, ঈমান নিয়ে মরতে পারবেন তার নজির দেওয়া যাবে না। আমার প্রিয় রাসূল এলান দিলেন, উম্মত গো আমার হুঁশিয়ার সাবধান, আলে বাইতে মুস্তাফার প্রেম মোমেন হয়ে যদি কিঞ্চিত পরিমাণ তোর কলবের মধ্যে জায়গা পেয়ে যায়, আমি রাসূল বলে দিলাম তুই মোমেন হয়ে মরবি। আরো জোরে। এবার দেখেন তো বন্ধুরা, আলা হযরতের দ্বিতীয় কলি দিচ্ছে সুবহানাল্লাহ। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तू चलते फिरते मुर्दा जिला दिए, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। सुभान अल्लाह। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते मुर्दा जिला दिए, उनकी महकिन दिल के पूछे खिला दिए, जिस राह चल गए पूछे बसा दिए। মুদের মনো কত আর তাতে বেতা কত, মুদের মনো কত তাতে বেতা কত। আরে তিনি তো চলতে ফিরতে, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচি এ দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? আর একটু জোরে। বন্ধুরা আমার ভাইরা আমার, ঐতিহাসিক শাহাদাতে কারবালা আমার প্রিয় রাসূল উম্মতে মুহাম্মদের দিশা দিয়ে গেলেন। উম্মত আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। আসমানের চাইতে বড় পাপ, কথা বলেন না? আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। তো কি হলো? একবার কোরআন খুল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বোয়ালখালী থানার সরখিজিরপুরের গাউসিয়া কমিটির ভাইরা, এলাকা
এলাকার মা বোনরা, বাবা ভাইরা, কি চাই বছরের মধ্যে একবার হলেও যেই কলিজার টুকরা নাতি ইমামে হাসাইনে কারিমাইন দুইজনকে আমি শাহাদাত দিয়ে দিলাম। একজনকে গোপনে রাখলাম, শাহাদাতের সিররি ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন শাহাদাতের জাহিরি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুই সন্তানকে কুরবানি দিয়ে গোটা বিশ্বকে জানাই দিলাম, ও বোয়ালখালী থানার 1450 বছর পরে যারা আজকে এই সরখিদিরপুর রহমানিয়া মাদ্রাসা ময়দানে গাউসিয়া কমিটির ব্যানারে আজিমুসান শাহাদাতে কারবালা সাজাইনি, আমি মুনিব মাওলা ডিক্টেশন দিয়ে রাখলাম, মুমিন হয়ে মরার যদি ইচ্ছা থাকে আমার হুসাইনের দামনটুকু ভালো করে শক্ত করে ধর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার বাসা না নবীর বাসা? তা আজকে যারা ঘুমিয়ে আছে ওরা পুরা কপাল না? কথা বলতে হবে। আর যারা আজকে ভরপুর হয়ে বসে আছেন ওরা কি বড় কপাল? কথা বলতে হবে। কলিজার টুকরা নাতি দিলেন কে? আমার নবী। তাহলে বুঝা গেল মৌলা জিজ্ঞাসার জবাব চাই, একবার বলে দাও না মুনিব তুমি কাকে অন্তর দিয়ে কুদরতের ভালোবাসলেন? আমার আল্লাহ বলে দিলেন আমার কাছে আর কারো মোহব্বত নাই, আমার মাহবুব নবী এক নম্বরে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি কেন কুরবানি? বলে যে খবরদার আমার নাতিকে আমি এক নম্বরে রাখি নাই, আমার উম্মতকে আমি এক নম্বরে রেখেছি। জোরে বলুন সুবহান। আরে জোরে। এই জন্য প্রিয় রাসূলের বাণীর মধ্যে এলান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ পরিচয়টুকু কেমন করে দেব? আল্লাহর কোরআন বলে দেয় হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সরাসরি আল্লাহর কোরআন বলে দেয় এমন একজন নবী বান্দারে আমার তোদের জন্য দিলাম যে মুস্তাফা সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার বিষয়ের আলোকে যে বিষয়টুকু আমাকে রাখা হলো আমার জন্য, ইমামে আলী মকাম হুসাইন ইসারে পাক শাহাদাতের পরবর্তী ঘটনা ঐতিহাসিক কারবালার জমিনে আমার মাহবুব নবী নুরানি নাতিজির ইমামে আলী মকাম হুসাইনের সম্মুখে ছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে শাহাদাত চলাকালীন তারিখে কারবালা করেন আল্লামা শরীফ কারবি রহমতুল্লাহ আলাইহি, উনি নিজের কলমজাত করতে বক্তব্য দিতে দিতে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আগের দিনে নয়, আমি এক্ষুনি দেখতে পাচ্ছি ইমামে হুসাইনের তাসকারা করলেন, আমার নবী রওজায় থাকতে পারে না, মাহফিলে হাজির হয়ে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। খবরদার মান আহাব্বা হুসাইনান, যারা আমার ইমামে হুসাইনকে ভালোবাসবেন ফাকাদ আহাব্বানি, তাকিদ দিয়ে বললেন তোমরা আমার হুসাইনকে ভালোবাসো নাই, আমি রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসলেন। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলেন কানা হরফে ইস্তিমরার আবুদি, সদা সর্বদা মাই ফিল জান্নাহ, নবীর সাথে জান্নাত পাওয়া এটা বড় বৃহত্তম ব্যাপার। আমার নবী বলে দিলেন কার মন চাই 1450 বছর পরেও এই সরখিদিরপুরের বোয়ালখালীর মা বাবার সন্তানরা সামনে অগ্রসর হয়ে যাও, আমার হুসাইনকে অন্তরে ঢুকাও, আমার জান্নাতের মধ্যে তোরা মেহমান হতে পারবি। কানা মাই ফিল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত কেউ উল্টাতে পেরেছেন? এটাই হলো আমার মুস্তাফা। উম্মত গুনেগার হবে, উম্মত ডায়াবেটিস রোগী হবে, উম্মত ব্লাড প্রেশার হবে, উম্মত খাটো হবে, উম্মত ধরাশায়ী রোগী হবে, বুড়া হয়ে যাবে, আল্লাহ বলকে আলগা বলবে, তাহাজ্জুদ গুজরান করতে পারবে না, সারা যাকাত দিতে পারবে না, আমল দিয়ে জান্নাতে যাওয়াটা অসম্ভব। মওলা রে
রহমতুল লিল আলামিন নবী বানায় আমার উম্মত যদি জাহান্নামে থাকবে আমি জান্নাতে প্রবেশ করব কসমিনকারের জন্য মানতে পারলাম না মাওলা দিনের মধ্যে স্বাক্ষর করো ওয়াদা দিয়ে দাও আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না মকামে নবুয়ত কিতাবের মধ্যে এই হাদিসটুকু নকল করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ খবরদার আমার প্রিয় রাসূলকে যখনই মাওলা ডিক্লারেশন দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এখনো কি কান্না থামবে না আপনার আল্লাহ কেন থামবে সুবহানাল্লাহ আল্লাহ আখেরি নবী বছর পরে সরখিজিরপুরের উম্মতের ফিরি উম্মতের ধারাবাহিকতা উম্মতের আমলনামা আমি মুস্তাফার সামনে দেখতে পাচ্ছি আল্লাহ আমার উম্মত বেটে হবে খাটো হবে দুর্বল হবে জয়ীফ হবে নিজের পেট চালাইতে পারবে না বিবি চালাইতে পারবে না সন্তান চালাইতে পারবে না তাহাজ্জুদ গুজরান করলে ফজরে ঘুম ত্যাগ করতে পারবে না নিজের চাকরিতে যোগদান হবে না ইয়া আল্লাহ সেই উম্মতকে পার না করে ওয়াল্লাহি ইদান লা আরদা খোদার কসম করে বলছি মাওলা অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায় আমি রহমতুল লিল আলামিন নবী ওয়াদা নিলাম মাওলা অতক্ষণ জান্নাতে আমি প্রবেশ করব না আল্লাহ বলেন যে রাসূল ওয়াদা দিলাম আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফার পাওয়ার রাসূল আপনাকে কত দেওয়ার আপনি যা চাইবেন তা দেব সুবহানাল্লাহ বলুন না আরো জোরে বলতে হবে কোন নবীর জন্য আমরা পাগল আহলে সুন্নাতুল জামাত আজকে যুবকরা আমার বুড়ো বুড়ো বাবারা আমরা শুধু মা বাবার করে জন্ম নিলাম নয় অন্য কোন নবীর গোলাম আমরা হই নাই মুস্তাফার গোলাম হিসাবে স্বীকৃতি পেয়েছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর মুস্তাফার গোলাম যদি আপনি হয়ে থাকেন मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना जहन्नम देखले জাহান্নামের কামে সে যায় আল্লাহ সরখিজিরপুরের আজকের বৈঠক 23 তারিখের বৈঠকে শাহাদাতে কারবালার মাহফিলের ফল্লার ছেলে ওরা জাহান্নামে কেন মওলা ওদেরকে আগে বের করে নাও জাহান্নাম তোমার কিসে পাইলো বলে যে আল্লাহ তোমার মাহবুব নবী যদি কদম বাড়াই আমি জাহান্নামের পাওয়ার নষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ আরে জোরে দেখুন আমার মুস্তাফা উম্মতের মায়ার মধ্যে কলিজার টুকরা নাতিকে দুই টুকরো করে সেরে পাকের মামলা চলে আসবে এখন জোরে বলুন না সুবহানাল্লাহ শুনতে কি রাজি এ বাবা এদিকে যাও আমার মাহফিলে কাউকে কথা বলতে দাঁড় করাই জিজ্ঞেস করে আমি বক্তব্য শুরু করব তুমি এদিকে কাকে ডাকতেছো এটা বড় আদবের জায়গা এই মেয়ে এই ওকে তালা লাগাও যাতে আওয়াজ দেখবো আমি তাকে দাঁড় করাইব আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক सदर पदे कायनात नूरे चश्मे अंबिया
चश्मों चेहरा मातुई अल्लाहुम्मा वाला ले सय्यदीना। আসুন জগতের বন্ধুরা, ইমামে আলে মকাম হুসাইন ইসলাম কারবালার জমিনের মধ্যে দুই টুকরো হওয়ার পর দর থেকে মাথা আলোক হওয়ার পর তার পূর্বের ঘটনা সবার কাছে নিশ্চিত জানা। আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হলো, অসংখ্য কিতাবের রেফারেন্স পাওয়া যায়। ইমামে আলে মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষ্ঠুরতম ভাবে নিষ্পেষিত নির্যাতিত হয়ে 3 দিন পর্যন্ত উপবাস যাপন করেন। ফোরাত নদীর পানি বন্ধ হয়ে 72 জন অথবা 82 জন আহলে বাইত রাসূল 22,000 সৈনিক ইজিদের পক্ষে তলোয়ার, নেজা, বল্লম, তীর, অসংখ্য সরঞ্জাম, অস্ত্র ছিল। যুদ্ধের জন্য প্রগ্রেস হতে ইমামে হুসাইনের না তলোয়ার, না বল্লম, না তীর, না পদাতিক বাহিনী, না হস্তি বাহিনী, না তীরন্দাজ বাহিনী। ইমামে হুসাইন চাপট দিয়ে পড়া, আবার মাহবুবে মুস্তাফার দোয়া করা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হুসাইন ফিরে আসবে না, মওলা ধৈর্যের পাহাড় দান করো, অঢেল ধৈর্যের পাহাড় বানিয়ে দাও মওলা। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার 2 হুট করে বলে দিন, ইমামে হুসাইনকে আমি কারবালার জমিনে শাহাদাতের দাওয়াত দেব না। আমার নবী বললেন, ও মওলা, কোটি কোটি উম্মত যদি বাঁচাইতে হয়, এরকম এক হুসাইন কেন, হাজারো হুসাইন যদি হয়, উম্মতের জন্য আমি রহমতুল লিল আলামিন কুরবানি দিতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে এমন কোন নানা আছে, দাদা আছে নিজের নাতিকে অপরের জন্য কোরবানি দেওয়া? আর আজকে আমরা উম্মতরা কোথায় কি করতে লাগলাম? আজকে যারা গাউসিয়া কমিটি সারখিজিরপুরের শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন, কত বড় নিয়ামতের কাজ করেছেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করা ছিল, মওলা তুমি কেন ঘটাইলে? কেমন ঘটনা? 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবেও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক এত বিরল ঘটনা, মওলা তুমি কেন ঘটাইলে? 1400 বছর পরে সরহিদিরপুরের মা বোনরা, বাবা ভাইরা রাতের 1টার কাটা পাড়ি দিল যেন অন্তর থেকে ধুয়ে মুছে নিতে না পারে। ইমামে হুসাইনের তাস্কারা হবে, আজকে ঘুমাইতে যাব না। বিবি আরক হয়ে থাকো, মা বাবা আরক হয়ে থাকো, সন্তান আরক হয়ে থাকো, আমরা হুসাইন নিয়ে থাকো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি রাগ করেছেন কেউ বাবারা? এই জন্য আমি এখন আর্টিস্ট করি নাই, সরাসরি নেমে গেলাম। ইমাম আলী মকাম হুসাইন, এতক্ষণ ধরে যা বললাম তা বাইরের থেকে নয়। ইমামে হুসাইনের শাহাদাত আল্লাহ ঘটাইলেন, নবী মেনে নিলেন। যে মাহবুব নবীর কাছে এত পাওয়ার, কত পাওয়ার, সুবহানাল্লাহ বলবেন না? ইশারে সে চাঁদ छीन दिया डूबे हुए खुर को पीर लिया किए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए जमीन ज़बान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। कुछ आवाज के बोल पड़ना सुभान अल्लाह। पृथ्वी जमीन আমার মুস্তাফা একদম রহমতুল লিল আলামিন নবী খুদ খুদা রব্বুল আলামিন আমার প্রিয় মাহবুব নবীকে গোটা বিশ্বের মধ্যে তাক লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন নবী আমি মুনিবের পক্ষ থেকে অনেকে জানে অনেকে জানে না। যেই নবী মুস্তাফা উম্মতের কারণে জন্মভূমি ত্যাগ করতে পারে, সূর্যকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, সূর্য ডুবে গেলে উদয় করে দেওয়ার ক্ষমতা, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা,
পাথরকে মুখ্য হবার ক্ষমতা, মরা গাছের মধ্যে শুম্ভ হবার ক্ষমতা। 1,65,000 ঊর্ধ্বে যে মুস্তাফার মুজিজা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কলিজার টুকরা দুই নাতিকে কোরবানি দিয়ে দিলেন? আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে এলাম দিলেন, কাল কিয়ামতের ময়দানে তোমরা টের পেয়ে যাবে আমি রাসূল কেন ইমাম আলী মাকাম হাসাইনের করিমাইনকে দুনিয়া থেকে জলাঞ্জলি দিলাম, কোরবানি দিয়ে দিলাম। এখন টের পাবে না, কারণ কোটি 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 আমার উম্মত হবে, উম্মত দুর্বল হবে, উম্মত কাহিল হবে, আল্লাহ রব্বুল আলামিন হবে, আমি রহমতুল লিল আলামিন হব। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। কারবালার জমিনে ইমাম আলী মাকাম হুসাইনের সরের আলোক করার পিছনে কারণ হলো ইয়া বারিরা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে দিয়ে দিলাম, মওলা আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, রব্বি হাবলি উম্মতি। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর মান সম্মান তাজিম কতটুকু আমরা বুঝলাম, আর ওই মোস্তফা আমাদের জন্য কি না করলেন। পৃথিবীর জগতে বসত বাড়ি, ভিড়া মাটি, এই বাগান বাড়ি, কত কিছু নবীর। আল্লাহ বলতে লাগলেন এইসব কিছু আপনার তো দরকার নাই, আপনি তো মানুষ, কিন্তু দুনিয়ার কোনো মানুষের মতো মানুষ নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোভা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য ঐতিহাসিকবিদরা অনেক কথা ইমাম আলী মাকাম হুসাইনি মামলা নিয়ে যদি এক এক করে আমি বলতে যাই অনেক সময়ের পরিধি ভাঙবে। আপনারা আমাকে বিষয়বস্তু বানিয়ে দিলেন। আজকে ইমাম আলী মাকাম হুসাইনি সরে পাক কারবালার জমিন থেকে আলে বাইতে মুস্তাফার বন্দি সরে পাকের মকাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। দেখুন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সরে পাক 61 হিজরির 10 মুহররমের মামলাটা এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে ইয়াজিদের সেনাবাহিনীর সাথে যুদ্ধে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পর তিনার পবিত্র মাথা মোবারক দেহ থেকে আলাদা করে নেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করলাম মাত্র পিছনে কারণ হলো ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। খবরদার কাশ্মীরকারের জন্য তোমরা এটা মরও করবা না। আল্লাহর রাস্তার মধ্যে যারা জান কুরবানি দেব ওরাকে মরা বলা যাবে না, বাল আহইয়া ওরা জিন্দা, বরঞ্চ মানুষের মতো যেভাবে আমরা দেখতে পাই না ওরা রিজিকও আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শহীদরা এই আয়াতের মেজদাকের মধ্যে সর্ব এক নম্বর অনেক ঐতিহাসিকবিদরা লিখেছেন ইমাম আলী মাকাম হুসাইনি সরে পাক যখন ধর থেকে আলোক হয়ে গেল গোটা বিশ্ব লালে লাল হয়ে গেল। কি হয়ে গেল? লালে লাল হয়ে গেল। পাথর উল্টা নেই। পৃথিবীর জমিনের মধ্যে বাইতুল মুকদ্দাসের প্রতিটি কর্নারে কর্নারে আল্লাহু আকবার যত পাথর উল্টাতেন একদম তরুতাজা রক্ত যেতেন। আল্লাহু আকবার। পৃথিবীর জগৎবাসীরা কুল্লু শাইইন বাকা আলাল হুসাইন হাত্তাল উহুশু ফিল বাররে ওয়াল হিতানু ফিল বাহরে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আলী মাকাম হুসাইনি সরে পাক ধর থেকে আলোক হওয়ার পর পিঁপড়া থেকে সাগরের মাছ পর্যন্ত এক জিন্নাত থেকে 18,000 মখলুকাত, কারো চোখ দিয়ে কান্না ছিল না এমন কোনো মখলুক ছিল না, শুধুমাত্র এজিদিরা ছিল। নাউজুবিল্লাহ। কান্না ভিতরে আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এইভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনার মধ্যে এলান গেল ইযা রাআইতা হাযিহি তুরবা কাদ ইস্তাহালাত দামান ফাআলামি আন্না ইবনি আল হুসাইন কাদ কুতিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত পৃথিবীর জগতের মধ্যে উম্মে সালমা আম্মা জান এলান দিতে লাগলেন আমার প্রিয় রাসূল এক
একদিন দুপুরের সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি হাদিসে পাক থেকে স্পষ্ট হয়ে যায়, রাআইতু ফিল মানামে, রাতের গভীরতার মধ্যে দেখতে পেলাম আশআসা আকবার বিয়াদিহি কারুরা, আমার প্রিয় রাসূলের দাড়ি মোবারক আউল বাউল, চুল মোবারক আউল বাউল। হঠাৎ করে জিজ্ঞাসা করলাম বিয়াদিহি কারুরা, হাতের মধ্যে একটা বোতল, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এটা কি? বলে যে এটা কারুরা বোতল। লাল রঙের এগুলো কি? হাযিহি দমুল হুসাইন ওয়া আহবাবি, এই সবই খুশি আর সাবধান, হাতের মধ্যে একটি বোতল, এই বোতলের মধ্যে ইমামে হুসাইন এইমাত্র শহীদ হলো, আর হুসাইনি আহবাবদের রক্তগুলো আমি ভরে রাখতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ আজকে কয় তারিখ? তদন্ত করে জাগ্রত হয়ে উঠলেন, দেখা গেল 61 হিজরির 10ই মুহররম, কারবালার জমিনের তারিখ। দৌড়াদৌড়ি করতে লাগলেন, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম? হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কদমের মধ্যে দৌড় দিয়ে চলে গেলেন। আম্মা জান, আমার প্রিয় রাসূলের কোনো বাণী আছে কি? এই মুহূর্তে আমার নবীকে আউল বাউল চুল, আউল বাউল দাড়ি আমি দেখতে পেলাম। উম্মে সালমা এলান দিতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ এ আমার সাহাবী, হুশিয়ার সাবধান, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি শিশির মধ্যে জিবরিলের দেওয়া কিছু কারবালার মাটি আমার হাতে রক্ষণ করেছেন বোতলজাত করে। এলান দিলে ইদা রাআইতা হাযিহি তুরবা, এ উম্মে সালমা খবরদার, যেই দিন তুমি দেখবে এই বোতলের মধ্যে মাটিগুলো রক্তের রঙিন হয়ে গেল, খোদার জাতের কসম করে বলছে ওই দিন আমার ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বাবারে, পৃথিবীর জগতের মধ্যে যে ইমাম আলী মকাম হুসাইন আর হাসানের মামলায় সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, আমার রাসূল বলে দিলেন যে ওরা জান্নাত পাবে নয়, যাবে নয়, ওরা জান্নাতের সরদারি দায়িত্ব পালন করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমরা তো জান্নাতের জন্য কান্দি, আর আমার রাসূল বলে দিলেন ওরা জান্নাতের সরদার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর জগতের মধ্যে নুরানি মাথা মোবারক নিয়ে ঐতিহাসিক অনেক ঘটনা, আমি তার সংক্ষেপের মধ্যে মাত্র 3টি ওয়াকিয়া আনার চেষ্টা করব। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। যাবেন? সালাতুল ইমাম। বন্ধুরা আমার, নুরানি মাথা মোবারক কারবালার জমিনের মধ্যে যখন শাহাদাত হয়ে গেল, মাথা আরোপ করা হলো, পিঠের উপর নুরানি শরীরের পাকের উপর ঘোড়সওয়ার হয়ে গেল, বাহিনী দিয়ে এমন ভাবে দৌড়ালেন যেন কেউ চিহ্নিত করতে না পারে ইমামে হুসাইনের আসল বড়ি কোনটি। নাউজুবিল্লাহ। শুধু তলোয়ার চালালেন নয়, বড়ি কোনটি সেটাও কেন ধরতে না পারে। কত বড় নির্যাতন, কত বড় মজলুমানা লেহাজ। আরে বাইতে মুস্তাফার উপর যে কণ্ঠের মধ্যে মুস্তাফা চুমু খেয়েছিলেন, সুবহানাল্লাহ, যে হুটের মধ্যে মুস্তাফা চুমু দিয়েছিলেন, যে জীব মুস্তাফার ঢুকিয়ে ইমামে হুসাইনের পিপাসা নিবারণ করাইছিলেন, আর ওই মুখ, ওই গর্দান, ওই হোম, যে শরীর মুস্তাফার নুরানি কাঁধের উপর উঠেছিল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সরে পাক শাহাদাতের পর এজিদ সৈন্যরা মাথা মুবারককে একটা বর্ষার উপর উঠায় কুফার জমিনে অলিতে গলিতে ঘুরাইতে লাগলেন, দামেস্ক সহ বিভিন্ন শহরে ঘুরাইতে লাগলো। উদ্দেশ্য ছিল ইমামে হুসাইনের যদি পরিণতি হয়, খবরদার এই বিশ্ববাসীরা, মক্কা মদিনাবাসীরা, দামেস্কবাসীরা, তোমরা কখনো গদির লালাজ করবে না। যারা খেলাফতের দাবা নিতে ইচ্ছুক, যদি করতে যাও তোমাদের জীবন লীলা এইভাবে চলে যাবে। নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জগতে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সরে পাক
খৌলি বিন ইয়াজিদের ছিল কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। 10ই মুহররম আসরের পর যখন ইমাম আলী মকাম হুসাইনের শাহাদাত হয়েই গেল, তখন শিমর মাথা মোবারক খৌলির হাতে দিলেন। খৌলিকে এলান দিলেন, এই মাথা নিয়ে কুফায় ইবনে জিয়াদের কাছে চলে যাও। খৌলি মাথা মোবারক একটা থালার মধ্যে রেখে রওনা দিলেন। করে ঢুকতেই বিবি নওয়ার বিনতে সাবাব জিজ্ঞাসা করলো, স্বামী তুমি আমার জন্য কি নিয়ে আসলে? এত সুন্দর দস্তরি, উপরে পর্দা দেওয়া। বলে যে হোসাইন ইবনে আলীর মাথা নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। বিবি নওয়ার দুই চোখের পানি ছেড়ে এমন চিৎকার দিলেন, স্বামী গো, দীর্ঘদিন ঘরের বাইরে স্বামী থাকলে বিবি সন্তানের জন্য কিছু আহার নিয়ে আসে, বাজার নিয়ে আসে। আলে বাইতে মোস্তফার নূরানি মস্তক নিয়ে তুমি যখন করে আসলে, খোদার জাতের কসম করে বলছি, আমার ঘরের মধ্যে নবী পরিবারের নূরানি ছেলে পাক ঢুকা যাবে না। হয়তো তুমি ঢুকো আমার মুস্তাফার আওলাদের সিরে পাক নিয়ে, নয়তোবা পৃথিবীর জগতের মধ্যে আমার জান দিরা খতম করে দেব। দুটি রাওয়ায়াত এসেছে আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে। এক রাওয়ায়াত, খৌলি বিন ইয়াজিদ ঘরে ঢুকে নাই, বাইরে ছিল, মাথা মোবারক ঘরে রাখতে দেয়নি, সারা রাত কেঁদেছিলেন। নওয়ার ওই খৌলি বিন ইয়াজিদের বিবি, নাউজুবিল্লাহ বলবেন না? বড় আফসোসের মামলা। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, যারা আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদিরা নামাজি ছিল, ইয়েজিদিরা তাহাজ্জুদ গুজরান করেছিল, ইয়েজিদিরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি কোনো কিছুর মধ্যে কমতি নাই, কিন্তু তাদের ঈমান ছিল নবী মরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমাদের নবী জিন্দা। আরো জোরে বলবেন না? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হুঁশিয়ার। আজকের যুগের মধ্যে যারা বলে যে নবী মরা, আছে না নাই? দাড়ি আছে না? পাগড়ি আছে না? টুপি আছে না? পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না? উপরে ফিটফাট আছে না নাই? ওরে বাবা রে বাবা, ফেরেশতার মতন ওদের ঈমান হলো নবী আমাদের মতন একজন। এই জন্য ইজিদিরা মনে করেছিল মদিনা শরীফ থেকে নবী এসে কি আমাদের কিছু করতে পারবে? আর একবারও চিন্তা করলো না যেই মুস্তাফা মেহতাব কে টুকরে होते हैं, सूरज भी उल्टा फिरता है, जिस वक्त तो मदीने वाले की, जिस वक्त तो मदीने वाले की उंगली के इशारे होते हैं, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। कुछ आवाज नहीं बोल पड़ना सुभान अल्लाह। और एक रवायतेर मध्य নওয়ার কে এলান দিলেন, তুমি আমাকে কি দেবে? আমি তো 10,000 দিনার এজিদের কাছ থেকে পেয়ে যাব। বিবি বললেন যে তুমি 10,000 দিনার দিয়ে জাহান্নাম কিনে নিলে, তোমার মতন স্বামী আমার প্রয়োজন হবে না। এক রাওয়ায়েতে স্ত্রীকে 2 টুকরো করে দিয়েছেন, এরকম দস্তাদস্তি করতে করতে, নাউজুবিল্লাহ বলেন না। আরেক রাওয়ায়েতে বলতে লাগলেন ঢুকতে দেওয়া হয়নি, ওনার কান্নার গিলাফের কারণে ওরা বাইরেই ছিলেন। আল্লাহু আকবার। 10,000 দিনার। বিবি আহলে বাইতের আশেকা ছিলেন বলে অন্যরা সোনা রূপা গহনা নিয়ে ঘরে ফিরে, তুমি আহলে বাইতে মুস্তাফার সেরে পাক নিয়ে যখন ঢুকলে, তোমার মতন স্বামী আমার দরকার হবে না, আজ থেকে তোর মতন স্বামীকে আমি কোরবানি দিয়ে জলান দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে হলে এরকম হওয়া চাই, সুবহানাল্লাহ বলেন না? 10,000 নয় 10 লাখ দিরহামও তুমি পেয়ে থাকো, এইজন কার মাথা তুমি নিয়ে আসলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি সেরে পাক যখন সেরের মধ্যে বিদ্ধ করে কারবালার
চারিদিকে কুফার জমিনে অলিতে গলিতে ঘুরাইতে গেলেন। ওই মুহূর্তে কোন একজন সাহাবীর জবান থেকে আল্লাহর কোরআনের দুনিয়া এলান আসলো, আম হাসিবতা আন্না আসহাবাল কাফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নুরানি সরে পাক কারবালার ইতিহাসের মধ্যে সরে পাক আলোক হওয়ার পর আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জান কুরবান করে ওদেরকে তোমরা মৃত ভেবো না। কসবিন কালের জন্য কেন? ওরা শুধু মৃত্যু নয়, এন্তেকালের পরে আহার পাই আপন আপন স্থানের মধ্যে বসে ধরে বলুন সুবহান। ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জবান খুলে দিলেন। জানালার পাশে বসে কোন একজন সাহাবী তেলাওয়াত করতেছিলেন খাসাইসুল কুবরা শরীফের মধ্যে এলান দিলেন, পৃথিবীর জগৎবাসীরা, আম হাসিবতা আন্না আসহাবাল কাফির ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহর কোরআনের আয়াত পড়ে আসহাবে রকিমের ঘটনা, আসহাবে কাফের ঘটনা বড় তাজ্জুবকর। ইমামে হুসাইন সেরের মধ্যে মাথা রেখে হঠাৎ করে আওয়াজ এসে গেল, আজাবু মিন আসহাবিল কাফির কতলি ওয়া হামালি। সুবহানাল্লাহ। এই কোরআন পড়নে ওয়ালা, তুমি কি আসহাবে কাফের ঘটনাকে তাজ্জুব মনে করতে লাগলে? আমি ইমামে হুসাইনের নূরানি সেরে পাক ইয়েজিদিরা কুফাবাসীরা সেরের মধ্যে তোলা দর থেকে আলোক করা আসহাবে রকিমকেও হার মানাই, আসহাবে কাহাবকেও হার মানাই। আমি হুসাইনের আজকের এই শাহাদাত, আজকের এই কথন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বকে তাজ্জুবের মধ্যে ঢেলে দিলেন। কিরে এই আওয়াজ করতে কে আসলো? আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি। আমাকে মাথা মোবারক ছেলে ঢুকা বাহন করা, আমাকে শহীদ করা আসহাবে কাহফের চাইতে আরো ভিন্নধর্মী তাজ্জুবের মামলা। ইমামে হুসাইনের জবান খুলে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনার যুক্তিকতার মধ্যে বক্তব্যের মধ্যে কতল হয়ে গেলে, দর কেটে গেলে, মাথা আলোক হলে ওই মাথা কি কথা বলতে পারবে? কথা বলতে হবে। ও মাথায় কথা বলতে পারবে? কখনো না। হ্যাঁ, এখানে মামলা হলো পৃথিবীর জগতের মধ্যে মশহাদে যে স্থানটা আমি আখেরের দিকে নির্ণয় করব। প্রথম এক রাওয়ায়াতের মধ্যে ইমাম আলী মকাম হুসাইনি সরে পাক অনেক কষ্ট করে নির্ণয় করে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এক রাওয়ায়াত নূরানি সরে পাক ওখানে দাফন করার, এখান থেকে দামেস্ক থেকে নিয়ে দাফন করেছেন। আরেক রাওয়ায়াতের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পায়ের পাশে দাফন হয়েছে। আরেক রাওয়ায়াতের মধ্যে এসে গেল মসহাদে হুসাইনি, যিনি মিশরের গভর্নর। সুবহানাল্লাহ বলেন না। একজন সাহাবী, বড় তাজ্জুবের ঘটনা হলো, সাহাবী রাসূল কোন কারণে নূরানি সেরে পাকটুকু পেয়ে গেলেন। পৈতৃকভাবে একদিন উনি ডিক্লেরেশন দিলেন, নূরানি সেরে পাক আমার পৈতৃকভাবে আমি পেলাম, আমি সম্পদ হিসাবে গোপনে পুঁতে দিলাম। মানুষ মনে করলেন যেন ইমামে হুসাইনের সেরে পাক আর নাই, কিন্তু প্রত্যেক দিন ওনার ওই জাতের চেহারা পরিবর্তন, নিজের ঘরের মধ্যে আহ্লাদ বর্ধিত হতে লাগলো। একদিন হঠাৎ করে ফাঁস হয়ে গেল ইমামে আলী মকাম হুসাইনের নূরানি সেরে পাক যতদিন ঘরের মধ্যে ছিল মিস্ক অম্বরের খুশবু চারিদিকে শাঁ শাঁ করে বেড়াইতে লাগলো। বন্ধুরা আমার আমার রাতের গভীরতায় কুফন কামরার মধ্যে রাখলেন ইমামে আলী মকাম হুসাইনি সেরে পাকের নূরানি শোরা বের হতো। ওই আলোর মধ্যে একে অপরের চেহারা ভালো করে দেখতে পাইতেন। জোরে বলুন সুবহান।
এইভাবে এক এক করে বলতে গেলে খ্রিস্টানের পাদ্রী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ৮০,০০০ দিনার দিয়ে নুরানি সেরেপাক ক্রয় করেছিলেন। পরবর্তীতে হুলি বিন ইয়াজিদের পক্ষে যতজন সৈনিক ছিল ওরা ভাগ করে নেবেন, যখন তোরে করল সবগুলো সারাই পরিণত হয়ে গেল। আর যে খ্রিস্টানের পাদ্রী যিনি যখন বড় একটি দেওয়ালের কান্নারত পেয়েছিলেন, ইমামে হুসাইনের নুরানি সেরেপাক এখনো অনেক দূরে ওই গির্জার একটি দেওয়াল এমন ভাবে হা হা করে কান্না দিয়ে দিলেন, অনুভব করতে পারলেন নিশ্চিত এখানে আমাদের এলাকার মধ্যে কোনো অহেতুক ঘটনা বা বিষাদ কোনো ঘটনা ঘটবে। এলাম দিয়ে রাইডার ঘরে একবার বাইরে একবার, ঘরে একবার বাইরে একবার। দেখা গেল একটি কাফেলা, ইয়াজিদের কাফেলা হুসাইনি নুরানি সেরেপাক নিয়ে, শহীদানদের সেরেপাক নিয়ে দামেস্কের দিকে রওনা। গির্জার পাশে যখন স্থান, হঠাৎ করে বেরিয়ে গেলেন ওই খ্রিস্টানের পাদ্রী, এলান দিলেন আপনারা কারা, এই মাথা কাদের। শোনার পর উনি আস্তে করে বলে যে আপনারা এক কাজ করেন, আরে মোস্তফার নুরানি আলে বাইতের সেরেপাক নবীর পরিবারের নারীরা, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা আমাদের মেহমান। আমার গির্জার পাশে অনেক জায়গা আছে, অনেক রুম আছে, আপনাদের জন্য একটা ব্যবস্থাপনা করে দিই, কিছু মালিক খেদমত করার মানুষ ঠিক করে দিই। বলে যে না না লাগবে না, সব কিছু আমাদের কাছে আছে। উনি আস্তে করে এলান দিলেন, ও বাবারা, তোমাদের নবীর কলিজার টুকরা নাকি ইমামে আলী মকাম হুসাইনি শাহাদাত কেন আপনাদের মুখ থেকে শুনে ফেললাম। কারণ এজিদের বডিকে ঠিক রাখার জন্য, এজিদের গদিকে ঠিক রাখার জন্য এক নম্বর দাবিদার কোরআন এবং সুন্নাহ মোতাবেক খেলাফতের দাওয়া নেওয়ার ক্ষমতা অন্য কারো কাছে ছিল না। এক নম্বরে যার কাছে ছিল উনি হলেন ইমামে হুসাইন। এই কারণে এজিদের প্রথম দাবি ছিল হোসাইনকে ফিনিশ করতেই হবে, অন্যথায় এজিদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। এক নয় 2 দিন, 1 মাস 2 মাস দাবানল জলে উঠবে। নবীর পরিবারকে নিশ্চিত খেলাফতের দাওয়া দিয়ে বসাইলেন। এ কারণে প্রথম ইমামে হোসাইনকে খতম করে দেওয়া, যখন খতম করে নুরানি সেরেপাক নিলেন, খ্রিস্টানের পাদ্রী হঠাৎ করে মন ঘুরে গেল, এলান দিলেন, ও বাবারা, আজকের রাতটার জন্য নুরানি মাথা মোবারক আমাকে দিন। পরে যে জান যেতে পারে তা দেওয়া যাবে না। উনি চিন্তা করলেন যে নেওয়ার কায়দা কেমন হয়। এজিদিরা এখনো টাকার লোভে যত অপরাধ ওরা করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের প্রধান অতিথি একটু একটু হাসলেন, কেন জানেন তো? ইয়েজিদিরা গদির জন্য, স্বার্থের জন্য, টাকার জন্য যত অপরাধ করতে কোনো দ্বিধা। ওই দিন ৮০,০০০ দিনার দিয়ে মাথা মোবারক এক রাতের জন্য দিয়ে দিলেন। আমরা এজিদ তার পাবে না, এজিদ বলতে পারবে না, সবাইকে বাক বটোয়ারা করে দেব। ৮০,০০০ দিনার দিয়ে রাখতে দিলেন। বন্ধুরা, রাতের গভীরতায় খ্রিস্টানের পাদ্রীর কাছে যত ধরনের মিস্ক, আম্বর, যত খুশবু ছিল সুন্দর করে গোলাপ জল দিয়ে গোসল দিলেন। কিন্তু খ্রিস্টান বর্ণনা করতে লাগলেন, খোদার কসম, 3 দিন পার হওয়ার পর ৪র্থ দিনও ইমামে হুসাইনের নুরানি সেরেপাক থেকে তরুতাজা খুন বের হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা তরুতাজা খুন আমি হাতের মধ্যে নিতেই আমার নাক উঠছে ধরলাম, এত সুন্দর গান করতে আসতে লাগলো। দুর্গন্ধ তো দূরের কথা, মিষ্ক আম্বরের মতন খুশবু। সাথে সাথে আমি গোসল দিয়ে দিলাম, পরিপাটি করে দিলাম। রাতের গভীরতম মুহূর্তে যখন হলো, দেখা গেল খ্রিস্টানের গির্জার উপরের ছাদটা ফেটে গেল, আসমান থেকে রোশনাই আসতে লাগলো। হঠাৎ করে নুরানি সেরেপাকের পাশে আমি দাঁড়িয়ে রইলাম। আমি গিরগির গিরগির করে কাঁপতেছিলাম। আবার মনে মনে একদিন হলো, আমি তো হোসাইনি সেরেপাকের প্রেমের মানুষ, সুতরাং আমি যদি আবার খ্রিস্টান হই, আমার তো একই আছে এই নুরানি সেরেপাককে ভালোবাসা, মহব্বত করা। এই কারণে দাঁড়িয়ে রইলেন। বিবিকে ডেকে আনলেন, সন্তানকে ডেকে আনলেন, এক এক করে সবাই লাইন ধরে দাঁড়াইলেন। দেখা গেল ইমাম আলী মকাম হুসাইনের নুরানি
জবান থেকে দন্ত মোবারক দেখা যাচ্ছিল, সোনা বের হলো। হঠাৎ করে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন, বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন, সত্যিকার নবীর কলিজার টুকরা নাতি সেরেপা, এখন তোমরা কি মনে করতে লাগলেন? কোথায় 10ই মুহররম, আজকে এতদিন পার হলো, এই নূরানি সেরেপাকের তত্ত্বটা খুন কেন? এই নূরানি সেরেপাক থেকে খুশবু কেন? নিশ্চিত করে বুঝা যায় নূরানি কলিজার টুকরা নাকি আখিরি জামানার নবীর নাকি। প্রমাণ হয়ে গেল। বিবি আসুক, সন্তান আসুক, গোপনে আমরা প্রথমে গোসল গাসল করে ইমামে আলী মকাম হুসাইন যখনই তারা দাঁড় হয়ে গেলেন, নূরানি জবান খুলে গেল। ও খ্রিস্টানের পাদ্রী, আমি রহমতুল্লিল আলামিন নবীর নাতি, আমার মাহবুব নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, আমার প্রিয় মাহবুবের মনসা পূর্ণ করতে আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের জান বিয়োগ করলাম। মাহবুব নবীকে 2 চোখ দিয়ে দেখলাম। জফাজু ইশক মে হোতা হে वो জফা হি নেহি। সুবহানাল্লাহ। আরে জুড়ে শেষ করে দেব। একদিকে বৃষ্টি আরেকদিকে ওয়াজ। জফাজু इश्क में होता है वो जफा ही नहीं, सतम ना हो तो मोहब्बत में तू मजा ही नहीं। প্রেমের মধ্যে আমি অনেকবার ওয়াজ করেছি, প্রেমের মধ্যে সাজা না মজা। কে বলছে যে প্রেমের মধ্যে সাজা না মজা? জোরে বলেন মজা। প্রেম মোটেও করেন নাই, বুঝেন নাই। এখন বৃষ্টি কি ভালো লাগতেছে না? বলেন না, বৃষ্টি ভালো লাগতেছে? এখন বাতাসে একটা আসলে আপনি উঠে যাবেন না? এটা কি মজা না সাজা? প্রেম কার? ইমাম হুসাইনের। বৃষ্টি তুমি পড়তে থাকো, আমি তো তুমি বৃষ্টির জন্য আসি না, আমি তো হুসাইনের জন্য এসেছি। তাহলে বুঝা গেল প্রেমের মধ্যে সাজা। এই সাজা যে বুক করে নিতে পারে সেই পায় মজা। সবাই বুঝেন না? করতে লাগলেন যে আরে বাবারে, যুবক যুবতী যখন প্রেমের মধ্যে পড়ে, শ্বশুরা লইয়ে যায়, তখন শালা মারে এক লাথি, শ্বশুর মারে আরেক লাথি, শাশুড়ি মারে আরেক ঝাড়া ফুরনের বাড়ি। আসারা নাই, কথা বলতে হবে। আবার যখন মিসমার হয়ে যায়, তখন ফুরের মারা ফরায় কি ফরায় না? তো এখন কি প্রেমের মধ্যে সাজা না মজা? সাজা না পেরে সে কখনো মজাবোধ করতে পারবে না। সাজাকে আপনাকে মেনে নিতে হবে, তুই জান্নাতে যেতে পারবে। আপনি বিস্কিট স্বর্ণের বার আছে না 10 ভরি, এমারতে গেলে দেখি অনেকেই প্লেন ফেয়ার পেয়ে যায়। কয় ভরি বিস্কিট? 10 ভরি না? আমার বাইরে বেশি বুঝবেন, 9.5 ভরি। ওই তো আমার বাইকটা পাইছি 10.5 ভরি, ঠিক না? তেমনি কি বিস্কিট আপনি পড়বেন? বলেন না পড়বেন না? কেউ কে দেখেছেন বিস্কিট পড়তে? কিন্তু আমার মা বোনরা যখন স্বর্ণকারের বাড়িতে অ্যাসিডের মধ্যে জ্বালিয়ে ফুরিয়ে মাস্তুরের বাড়ি দিয়ে সেনি মেরে চারুকলা করে যখন রকেট বানায়, শিকল বানায়, হার বানায়, তখন গলায় উঠে কি উঠে না? ওমা নৌড়ে মাছ আট গাইয়ে ফত নৌড়ে কিনে উঠে দেন। বিস্কিট না তো স্বর্ণ ইয়ার নকা লাগার হতে ইয়ার সারু গলা নয়। যেতে মাস্তুনুর বাড়ি হাই এসিড ফুরি জলি হারুদ শিকুল বনে গেই এত মরফয় হতে আরেক কান্দ মেয়ে হতে আরেক কান্দ হানত তুলিবে সুন্দর ইবে এললে ইবে ওইলে, ঠিক না বেঠি? অসন্নত ফসলে অসন্নত এললে কেন সদায় এনে নই এসিডের মধ্যে জলি ফুরিয়ে রে তো তোমার গলার মধ্যে উঠতেছে, ঠিক কিনা? ইমাম আলী মকাম হুসাইন এমনি এমনি সৈয়দুল সবাব আহলুল জান্নাহ, জান্নাতের সর্দার হয়নি। জলাঞ্জলি দিয়ে 72 জন 82 জন 22,000 সৈনিকের সামনে ঝাঁপড় দিয়ে পড়ে
জান কোরবান করব, অন্যায়কে প্রশ্রয় দেব না, জান কোরবান করব, নামাজকে কজা হতে দেব না, জান কোরবান করব, আপন বোনকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, সৎমাকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, জুয়া খেলা খেলতে দেব না, জান কোরবান করে দেব, সুদের স্টোর বসতে দেব না, জান কোরবান করে দেব, পৃথিবীর জগতের মধ্যে বন্ধুরা সারা পান করতে দেব না, জান কোরবান করে দেব, অন্যায় ভাবে মানুষকে জুলুম করতে দেব না। ইজিদের এই ধর্ম দেখে ইমামে আলী মকাম হুসাইন গোটা বিশ্বকে জানাই দিলেন, খবরদার খবরদার খবরদার, 22 লাখ সৈনিক যদি কারবালার জমিনে হয়, আমি ইমামে আলী মকাম হুসাইনের তো নয়, তার বাবার জীবনে মার জীবনে এক ওয়াক্ত নামাজ করা হয় নাই, কারবালার জমিনের মধ্যে আমি প্রমাণ করে দেব, হুসাইন জैसा শহীদ आज़म, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है। মা বড় করে সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন বলতে লাগলেন, দুনিয়ার জগতে শহীদ অনেক, কিন্তু আমি হুসাইনের মতন কে আবার? সুবহানাল্লাহ। হুসাইন জैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, चुड़ी के नीचे गला है लेकिन, चुड़ी के नीचे गला है लेकिन, किसी से कोई गिला नहीं है। अदूत जब सर पे तेग तूले, हुसैन सजदे में गिर के बोले, अदूत जब सर पे तेग तूले, हुसैन सजदे में गिर के बोले, मदीना वालों गवाह रहना, मदीना वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। सरे पाक পৃথিবীর জগতের মধ্যে যাওয়ার পেছনে কারণ পিছের থেকে সামনে নিয়ে আসা নয়। কেন স্যার মোবারক দেওয়া হলো? আপনি তো বায়াত হওয়ার প্রয়োজন ছিল না, নীরবতা পালন করলো হাজার হাজার ইয়েজিদিরা। ইমামে হুসাইন আপনার পায়ের ময়লাগুলো জিব্বা দিয়ে সাফাই করত। ফোরাত নদীর পানিকে একবার যদি হুট করে বলতেন, হুসাইন এই ফোরাত উড়াল দিয়ে আমার গায়ের উপর আসো, যদি ফোরাত না আসতো ফোরাতের জিন্দেগি খতম হয়ে যেত। ইমাম হোসেনের এত পাওয়ার। এখন বলেন তো দেখি, গৌসে পাকের পাওয়ার, খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি না ইমাম হোসেনের পাওয়ার বেশি? কথা বলেন তো, এর চাইতে বড় কিছু আর আছে? গৌসে পাক যদি মরাকে জিন্দেগি দিতে পারে, আনাসাগরের পানি যদি একটি পদ্মার মধ্যে নিয়ে নিতে পারে, তো ইমামে হুসাইন কত পাওয়ারের মালিক বলেনি কেন? আমার নবী বলেছেন, হুসাইন তুমি ধৈর্যের পাহাড় বনে যাও, সহ্যের পাহাড় হয়ে যাও। এজিদের তরোয়ার পড়বে, নেজা পড়বে, বল্লম পড়বে, তীর পড়বে, আঘাত হানবে, উপবাস থাকবে। আলী আসগর দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, আব্বাসের বাজু কেটে দুই টুকরো হয়ে যাবে, সন্তানের মুখ খোলা থাকবে, চোখের পানি থাকবে না, মানুষের জবান বন্ধ হয়ে যাবে, পানির পিপাসাক্ত হবে। আমার নবীকে আল্লাহ শুনাই দিলেন। আমার নবী বললেন, আতেল হুসাইন সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাই, আমার নুরানি সেরে পাকের এইভাবে বাহাদুরিয়ানা মকাম যেতে যেতে ইমামে আলী মকাম হুসাইনি মামলাম হযরতে সাইয়্যিদা জয়নব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে 11ই মুহররম পৃথিবীর জগতের মধ্যে
সমস্ত যখনই আসিরদেরকে সমস্ত কয়েদিদেরকে বন্দি করে নেওয়া হচ্ছে, খোলা আকাশের নিচে তোপারটা ছিঁড়ে নেওয়া হলো, কানের দুল ছিঁড়ে নেওয়া হলো, তাবু জ্বালিয়ে দেওয়া হলো। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা বিবি জয়নব যখন ইশারা করে সবাইকে চুপ করালেন, মানুষ কাঁদতেছিলেন, রশি দিয়ে বেঁধে কুফার বাজারে আনা যখন হলো, মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে এলান দিলেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা ইবনে মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আল আখিয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি আপনি পারবো? এতগুলো মাথা, এতগুলো মইয়ত, মাত্র 11ই মুহররম। মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কান্না বন্ধ করো, আমরা নবী পরিবার। নোহাখানি ইসলামের মধ্যে জায়েজ নাই। চোখের পানি আওয়াজবিহীন ছাড়তে পারবা, আওয়াজ বন্ধ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। কুফাবাসীরা যখন এহসাস করতে পারলো, হাই হাই নবী পরিবারকে আমরা দাওয়াত দিয়ে এনেছি, তলোয়ার কেমন করে চালাইলাম, এলান দে, হে কুফাবাসীরা, হে দুকাবাজরা, গাদ্দারের দলরা, তোমরা কাঁদছো, তোমাদের চোখের পানি যেন আর থামবে না, তোমাদের কান্নার আওয়াজ যেন বন্ধ না হয়। এখনো কুফার জমিন সেই অভিশাপ নিয়ে কাঁদতে আছে। নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নজফের জমিন, কুফার জমিন, এখনো সে কান্নারত আছে। যতই কিছু করা হোক, আলে বাইতে মুস্তাফার রক্তে মাখা রঙিন এই সুকাহত এখনো অবস্থা সেভাবে চলতে আছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরতে পৃথিবীর জগৎবাসীদের কাছে এত সুন্দর সুন্দর উপমা উপস্থাপন করলেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা। তোমরা তোমাদের ষড়যন্ত্র, তোমাদের চেষ্টা শক্তি এত বিগড়িত করতে লাগলে, হাল রাআইতুম ইলা ফরাদুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে এলান দিলেন, ও আইয়ামুকুম ইল্লা আদাদুন, তোমাদের দিন স্বল্প দিনের মধ্যে ফুরিয়ে যাবে, যতই কিছু বাহাদুরি করো না কেন। ওয়া জামাউকুম ইল্লা বদরুন, তোমরা যতই চেষ্টা করো পৃথিবীর জগতে তোমাদের জামাত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা শেষের দিকে এক কাটা থাকতে পারবে না। ওরা ইসলামের নামদারি হয়ে অমুসলমানের কার্যকলাপ চালাইতে থাকবে। আসারা নাই, শুরু হলো কিনা, উপরে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। প্রয়োজনে আমরা ইসলামকে অস্বীকার করতে পারবো, তারপরও গদি আমাদের চাই। নাউজুবিল্লাহ বলবেন না, আর জোরে বলতে হবে। একটু খেয়াল করে দেখেন গা, পৃথিবীর জগতের মধ্যে যাদের ঈমান হলো নবী সাধারণ মানুষ, যাদের ঈমান হলো নবী মরা, যাদের ঈমান হলো নবী সাধারণ কাকু আর চাচা, যাদের ঈমান হলো নবী পাওয়ারলেস, যাদের ঈমান হলো মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নাই, মদিনাওয়ালা রাসূলের কাছে কি আছে, ওরা সরাসরি ঈমান ক্যান্সেল, ওরা ঈমানের জোর। আমি বলি যে ইমামে হুসাইনের নূরানি ছেড়ে পা কলিজার টুকরা নাতিকে কুরবানি দিতে পারা, 1,65,000-এর উপরে মুজিজার মধ্যে সর্ববৃহত্তম মুজিজা চাঁদকে টুকরো করা নয়, সূর্য ডুবে গেলে তুলে দেওয়া নয়, ইমামে হুসাইনকে উম্মতের জন্য কুরবানি করে দেওয়া। বন্দীদের বাহাদুরি দেখেন। হযরত জয়নবকে যখন এজিদের পক্ষে ঘোষণা দেওয়া হলো যে এখন তো আমরা বড় হুঁশিয়ারিতার মধ্যে থেকে মুক্ত পেয়ে গেলাম, হযরত জয়নব قالت আমিনাল আদলে ইয়া ইবনুত তুলাকা তাকদিরুকা খাদাইরাকা ওয়া ইমাআকা ওয়া সাউকুকা বানাতে রাসূলুল্লাহ সাবায়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়েজিদকে সরাসরি ডাক দিয়ে বললেন যে তুই তো মুক্ত করা দাসের ছেলে, তুই কিসের খলিফা? হযরত জয়নব দেখেন, বন্দি থেকে মুক্ত হয়ে তুই মনে করতে লাগলি আমরা বন্দি হয়ে গেলাম, তোরা নিশ্চিন্ন হয়ে যাবি। ইমামে হুসাইন নবী পরিবার আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত বাহাদুরি করতেই থাকবে। আজকের বিষয়ের আলোকে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद यजीद কোনো মা বাবার নামও রাখে না আর কোটি কোটি ইমামে হুসাইনের নাম আছে না নাই জয়নবের নাম আছে না নাই আল্লাহু আকবার নবী পরিবারের নাম আছে না নাই यजीদের নাম কেউ রাখে আবার এখন বর্তমান দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা বলে যে यजीদ বড় মুকাম্মেল আলেম ছিলেন यजीদ পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন আর যে यजीদের মামলায় লেখা হলো বর্তমান যুগের ব্যাংশ প্যাকেজ বেগানা নারী আর পুরুষ একটা হওয়াটা অন্য কেউ রাওয়া করেনি সর্ব এক নম্বর যিনি উদ্ভব করেছিলেন তারিখে কারবালা খুলেন উনি হলেন यजीদ মুহররমের 10 তারিখ ফজরের নামাজ উনি জামাতে পড়তে পারেনি সূর্য উঠে যাওয়ার সময় দামেস্কের জামে মসজিদ থেকে এলান হলো খলিফা ওদের জন্য আমি খলিফা বলছি না আপনি আসেন জামাত পড়াই দিন বলছে এখনো তো আমি পবিত্র হতে পারিনি সেই সময়ে এক হাতে শরাবের বোতল আর এক হাতে সুন্দরী নারী এখনো দেখেন গা বহু নেতাদের অবস্থা নাউজুবিল্লাহ বলবেন না এই শিক্ষা কোত্থেকে হায় 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 আফসোস 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 আমরা কোন জগতে বাস করতে লাগলাম यजीद ডিক্লেরেশন দিয়েছিলেন আল্লাহ গফুর গফফার নামাজ পড়ে বললেও চলবে আর ইমামে হুসাইন গোটা জগৎকে মাথায় দিলেন আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে में गिर के भूले मदीना वालों दुनिया वालों सर खिजिरपुर वालों गवाह रहे ना नमाज मेरी कज़ा नहीं है यजीद ছিল কারবালার জমিনের মধ্যে নামাজ কজা হলো হুর বিন রিয়াহি এত গোপন সংবাদ তো কেউ জানার কথা না হুর বিন রিয়াহি 1000 সৈনিকের কমান্ডার খোদার জাতের কসম করে এলান দিলেন ও নবীজাদা আপনি কেমন করে জানেন বলে তুমি কি মনে করলেন আমি কার ছেড়ে তুমি কেন টের পাও নাই আমার বাবা শেরে খোদা আলী যার নাম বেলায়েতের গভর্নর সুবহানাল্লাহ বলবেন না যার মামলায় আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা এই হুর বিন রিয়াহি তুমি একজন সাহাবীর সন্তান হয়ে কি মনে করলেন হযরতে হুর বিন রিয়াহি হঠাৎ করে চমকিয়ে উঠলেন খোদার কসম করে লাফ দিয়ে উঠলেন ঘোড়াকে ঘুরাইয়ে দিলেন স্বর্ণ লাগবে না চাঁদি লাগবে না यजीদের গভর্নরই আমার চাই না ये नारा हुर का था जिस वक्त फौजे शाम से निकला ये नारा हुर का था जिस वक्त फौजे शाम से निकला कि देखो यूं निकलते हैं कि देखो यूं निकलते हैं कि जहन्नम से खुदा वाले नूरानी सिर्फ কারবালার জমিনে দেওয়া কেন পরে যে খবরদার পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার যদি মর্দে হক হয় পালা মা বাবার সন্তান হয় মর্দে হক बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं ইমামে হুসাইন শিখিয়ে দিলেন সরখিজুরপুর বাসীরা 1450 বছর পরেও অন্যায়কারী যদি লক্ষ হয় হাজার লাখ হোক তুমি তোমার ঈমানের উপর অটুট থেকে হকের জন্য তুমি জান কুরবান করো আমি হুসাইনের জান্নাত তোমার জন্য উন্মুক্ত করব উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অন্যায়কে সমর্থন করা যাবে না মতবাজি আজিয়ে নইরে হারিয়ে ফুতিন আছে না নাই কথা কো আছে না নাই আর বাপ আছে না আর দাদা আছে না আর সদ্য গোষ্ঠী আছে না আর তো জম পড়িব না তীয়ের কুত্তর ডেকে মুচ্ছাম মূল্য আতিক ডেকে মুচ্ছ সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না আল্লাহু আকবার নুরানি সারে পাকের মামলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন
তিনটি রাওয়ায়াতের মধ্যে আখেরি রাওয়ায়াত হলো, একটু করে ইঙ্গিত দিয়ে মনে আছে আপনাদের কাছে নাই? সাহাবী রাসূল ইমামে আলী হুসাইন সেরেপাককে গোপন করে ফেলেন, মাটি খোদন করে বৃহত্তম একটা জায়গা বানাইলেন, আপনজন ছাড়া শপথ দিয়ে কাউকে ঢুকতে দেয় না। মিষ্ক আম্বরের খুশবু চারিদিকে সয়লাব হতে লাগলো। হঠাৎ করে নুরানি সেরেপাক চারিদিকে রোশন হয়ে গেল, ঢোলের বাড়ি কাপড়ের তলে থাকে না। সত্য কথা প্রকাশ হয় কি হয় না? আল্লাহু আকবার। অপ্রকাশ্য থাকে না, সত্য কথা ফাঁস হবেই হবে। একদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সেরেপাকের কথা আস্তে আস্তে ফাঁস হয়ে গেল, গুপ্ত সুর লাগাই দিলেন। এখন ওনাকে ধরে ফেললেন, এমন জায়গায় রাখলেন নিজের পরিবার ছাড়া কেউ জানে না। পরিবারের প্রধানকে যখন ধরে নিলেন, সাহাবী রাসূল চিৎকার দিয়ে কেঁদে দিলেন, আমি জানি না, জানি না, জানি না। কেন জানবি না? তুমি জানো অনেক কিছু করা হল। আচ্ছা, গভর্নরের পক্ষে কাজীর খোঁজান, ওনাকে যখন বন্দি করে দিলেন, হায় হায়, মাথার উপর নুরানি সেরেপাকের উপর, হায় হায়, হযরত ইমাম আলী মক্কাম হুসাইনের নুরানি সেরেপাক এখন বের হবে। গোসল দিয়াইতেন, টপটপে রক্তগুলি শিশি বেঁকে রেখে দিতেন। কয়দিন পর? অনেক দিন। সুবহানাল্লাহ, এটা নির্দিষ্ট অনেক দিন। সুবহানাল্লাহ বলবেন না? উনি খোদার কসম করে বলছেন শহীদরা মৃত হতে পারে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার কখনো এটা চিন্তাও করবে না, মনেও আনবে না শহীদানরা মরা। সুবহানাল্লাহ বলেন না? শহীদরা যদি জিন্দা হয়, নবীরা মরা হতে পারে? কথা বলতে হবে, নবীরা কি মরা হতে পারে? কথার প্রসঙ্গ আসলে আমার সেরেপাক, অনেক কথা থেকে যাবে। আখেরি পয়েন্টটা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীর পরিবারের নারীরা এমন ঈমানী তেজ, এমন ভাবে এসে গেল গোটা মদিনার জমিন এমন ভাবে কান্নার রোল পড়ে গেল। মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনা খুলে বলতে বলতে হযরত জয়নুল আবেদিন বেহুশ হওয়ার পর বেহুশ হয়ে পড়তে লাগলেন। যার জিন্দেগির মধ্যে পানি পূর্তি করে, পিপাসা নিবারণ করে সম্পূর্ণ পানি পান করে নাই, এক গুট দেড় গুটের মধ্যে রেখে দিতেন। কারবালার কথা স্মরণ করলেই হু করে কান্না দিয়ে দিতেন। পাঁচজন মানুষের মধ্যে একজন হলেন ইমামে জয়নুল আবেদিন। কারবালার স্মরণ শুধু চোখে দেখা, গোটা বিশ্বকে জানাই দিলেন। ছয়জন এখনো হতে পারেনি, পাঁচজনের মধ্যে একজন হযরত জয়নুল আবেদিন। গোটা বিশ্বের জমিনে খোদার দরবারে বেশি কান্না দিয়েছিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। বাবারে, জয়নুল আবেদিনের কথা বললে আবার আরেকটা ইতিহাস, আরেকটা রাত লাগবে। কথার প্রসঙ্গ ক্রমে নুরানি সেরেপাকের মর্যাদার কথা এলান দিতে লাগলাম। ইমামে আলী মক্কাম হুসাইনি নুরানি সেরেপাক যখন এই গভীর রাতের মধ্যে এইসব কাজ করে ঘুমো থাকতেন, অনিদ্রা যাপন করতেন। ওনাকে বন্দি করা হলো, ওনার মাথার উপর একটা কাপড় দেওয়া হলো। ওই যুগের মধ্যে, বর্তমান যুগে তো আধুনিক যুগ, ইলেকট্রিকের হিট, বিভিন্ন ধরনের কিছুদের গোপন কথা বের করার জন্য সুইচ মারে, আছে না? কিন্তু ওই যুগের মধ্যে এমন একটা পোকা, যেই পোকাটা কাপড় বন্দি করে মাথার তালুর উপর দিলে এমন কোনো মানুষ নাই গোপন কথা সে গোপনে রাখতে পারবে। ওই পোকাটা সরকারিভাবে শুধু লালন পালন করে ওই আসামিদের গোপন কথা বের করার জন্য। ডান্ডার বাড়ি নয়, মাথার উপর দিতেন, এমনভাবে উনি সুম পুড়াইতেন যে আসামি তার গোপন কথা না বলে কখনো পারতেন না। আল্লাহু আকবার। সাবি ইমামে হুসাইনের মাতার প্রেম, তোমার জানলীলা খতম হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। আমরা অনেক নমুনা পেয়েছি, তোমার ঘরের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেরেপাক আছে, জান যেতে পারে। এই কথা বলতে পারবো না, আমি ফুতে ফেলেছি, কোথায় রেখেছে তাও বলা যাবে না। এক সময় যখন উপরে ফোঁকাটা ধরাই দিলেন, খোদার কসম করে লিপিবদ্ধ করতে লাগলেন, তারিখের মধ্যে পোকা একটা দিলেন,
কিছুক্ষণ পর মারা গেল, দ্বিতীয় আরেকটা দিলেন, কিছুক্ষণ পর মারা গেল। এইভাবে একবার দুইবার, একদিন দুই দিন, বারবার বারবার পোকা মারা যায়। কাজী বলে জিন্দগির মধ্যে এটা হতে পারে না, এই পোকা তো মরার পোকা না, কেন পোকা মরবে? এবার এলান দিলেন, ও দুনিয়াবাসীরা, এই কাজী সাহেব তোমরা যতই কিছু করো, আমার মাথার উপর ইমামে আলী মকাম নুরানি সরে পাক যেইটার সহায়ক হইয়ার পর অনেক কষ্ট করে আমি আমার আন্ডারে নিয়ে এসেছি, ওই সরে পাক নির্দিষ্ট জায়গা থেকে তুলে আমার মাথার উপর প্রত্যেকদিন কিছুক্ষণ রাখতাম। যেই মাথার উপর ইমামে হুসাইনের সরে পাক বহন করেছি, ওই মাথার উপর দুনিয়ার জগতের কোন পোকা, এমনকি জাহান্নামের পোকা আমার আঘাত হানতে পারবে না। হায় 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 হায়, আল্লাহু আকবার। বাবারা 2-1 মিনিট আর যাব না, আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে। অনেক ঘটনা আমি রেখে রেখে এসেছি। সাহাবী রাসূল একবার দুইবার তিনবার, এই মামলা কেন? বলে যে আমি ইমামে হুসাইনের সেরে পাক মাথার উপর রেখেছিলাম, ওই মাথাকে দুনিয়ার কোনো কীর পোকা শেষ করতে পারবে না। আমার ইমান বলতে লাগলো জাহান্নামের পোকাও আমার মাথা ছুঁতে পারবে না, কারণ আমার ইমান ছিল আহলে বাইতে রাসূলের উপর। এই সেরে পাককে তোরা কেমন করে শহীদ করলি? প্রত্যেক দিন যে মিসকম্বরের খুশবু আমি পেতাম, এই নাক দিয়ে দুর্গন্ধ আমি কোনো পাতামই না, মনে করলে আমি সুঘ্রাণ নিতে পারতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম আলী মকাম হোসেনের মাথা মুবারকের যদি এই মামলা, স্বল্প কিছুদিন পর আরেকটি রাওয়ায়াত পাওয়া গেল, সেটি হলো মশহাদে হোসেনের কথা যে বললাম। মিশরের এক আমির গুপ্তচর হয়ে এসেছিলেন 30,000 দিনার দিয়ে, ওই যেখানে পুঁতে রাখা হয়েছিল গোপনে কাপড় দিয়ে, স্বর্ণের তস্তরি দিয়ে যেখানে রাখা সমস্ত কিছু উনি বদলা দিয়ে মিশরে নিয়ে গিয়েছিলেন। এখনো জামিউল আজহারের পাশে মশহাদে হুসাইনি নামের একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে ইমাম আলী মকাম হোসেনের নুরানি সেরে পাক রক্ষণ করা আছে। আমিন বলবেন না? এখনো কোন আশেকের মতন আশেক যদি হয়, ইমাম হুসাইনকে সালাম দিলে, গোপনে থাকলে ওয়ালাইকুমুস সালাম বলে এখান থেকে উত্তর আসে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে রাজনৈতিকভাবে উনি এই মাথা মোবারক নিয়ে গিয়েছিলেন মিশরের জমিনে, ওখানে এখন শায়িত আছে, আপনার দাফন করা। ইচ্ছা করলে খুলতে পারবে, এরকম করে রেখেছে, কিন্তু খুলতে দেয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তো সরে পাকের যদি এই মামলা হয়তো ইমামে হোসেনের বড়ির মামলা কেমন হবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবীর নোটিশ কোথায় নেবেন? আজকে যারা গুম ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে আজিমুস শান পবিত্র সাজাতে কারবালার মাহফিল সাজাইলেন, জাহান্নামের বাবার ক্ষমতা আছে ধরে রাখবে? আমার নবী বলেছেন ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতি যাওজাহা। কারো নারীদেরকে, মা বোনদেরকে সাজগোজ করে বিউটি পার্লারে সাজাইয়ে যেরকম বধূ বানিয়ে বরের ঘরে নেওয়া হয়, শ্বশুরালয়ে নেওয়া হয়, অনুরূপ পাবে উম্মতে মুহাম্মদীকে সাজসজ্জা দিয়ে আজকের বৈঠকের কারণে জান্নাত দেওয়া হবে। তৃতীয় নম্বর অ্যাওয়ার্ড দিয়ে দিলেন ইমাম আলী মকাম হোসাইনি শাফাতের মোহাব্বত যারা অন্তরে ধারণ করে রাখবে, ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। 70,000 ফেরেশতা দৈনিক একবার, জীবন আর আসতে পারবে না, আসেও নি। 70,000 ফেরেশতা আপনাদের সরহিজিরপুরের সাধারণ কবরস্থানে এসে জিয়ারত করে যাবে প্রতি দৈনিক, কোনো মানুষ লাগবে না। 70,000 ফেরেশতার জিয়ারত গা আপনার আমার কবর হয়ে যাবে।
যদি আপনার অন্তরের মধ্যে ইমাম হুসাইনের প্রেম, শাহাদাতে কারবালার প্রেম, আওলাদের রসুলের প্রেম আপনার অন্তরের মধ্যে নিয়ে মরতে পারলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। বাকির বিষয়টা আরেকবার যদি সুযোগ হয় এখান থেকে শুরু করব। অসংখ্য রাবায়েত দিয়ে তুলে ধরা আছে। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। তো আর কানা করে বাধে দিতে না। তো 3 লক্ষ টাকা কি ওনারা 2-4 জনের মিলে 3 বাইতে লিখুন দেন? এটা এই 2 মানুষ লাগা নাকি? আপনাদের এই মাদ্রাসা দেখতে পাচ্ছেন, নগদ দিতে হবে না। কয় মাস দেব সময়? 3 মাস দিলাম। কয় মাস? 3 মাস। এখন তো ঘুমাবার টাইম। 6 টন লোহা লাগবে, সিমেন্ট লাগবে 700 ব্যাগ, কঙ্কর লাগবে 1800 ফুট, বাড়ি লাগবে 1200 ফুট, কাজের মজুরি লাগবে 3 লক্ষ টাকা। গোটা এস্টিমেটটা নিলে আরও মজা হতো। যাক, এতগুলো মানুষ আজকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী অনুকরণকারী না হতাম, আমরা কি ইমাম হোসেনের জিকির করতাম? কথা বলতে হবে।